আজকে আমি ঘরেই একটা গ্রো ব্যাগ আকারে একটা বেড তৈরি করব। আর এই বেডটা তৈরি করেছি ঘরে থাকা চাউলের বস্তা দিয়ে। কিভাবে তৈরি করেছি দেখা যাক, চলুন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বস্তার যে দিকটা সেলাই করা থাকে সেই দিকটা এভাবে জমা করে নিয়ে একটা রশি দিয়ে খুব শক্ত করে বেঁধে নিতে হবে। এভাবে করে আমি খুব শক্ত করে, আমি যতটুকু শক্ত পারি ততটুকু শক্ত করে আমি বেঁধে নিচ্ছি। এভাবে করে গ্রো ব্যাগ বানালে অনেক দিন কিন্তু যায়। আমি এভাবে করে অনেকগুলো তৈরি করেছি। আর যে কোনো গাছ লাগানো যায়, কারণ চাউলের বস্তাটা তো এত ছোট নয়, অনেক বড়। আমি গত বছর বেগুনের গাছ দিয়েছিলাম, অনেক ভালো হয়েছিল। আর এবছরও আমি তিতা করলার গাছ দিয়েছি, গাছটা খুব ভালো হয়েছে। আরও কিছু গাছ দিয়েছি। গ্রো ব্যাগ আমি ক্রয় করেছি, গ্রো ব্যাগ অনেকগুলো আছে আমার, কিন্তু গাছ যখন লাগাই তখন গ্রো ব্যাগ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তখন আমি এই কাজটা করি প্রত্যেক বছরই। শেষের দিকে কয়েকটা গ্রো ব্যাগ আমার নিজে প্রস্তুত করতেই হয়। এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। বাঁধাটা হয়ে গেলে হাতে এভাবে বাঁধার জায়গাটা ধরে বস্তাটা পুরোপুরি উল্টে দিতে হবে। উল্টে নিলে কি হয়, বস্তাটা যখন খাড়া করা হয় তখন একদম সোজা হয়, খাড়া হয়। এমনিতে বস্তা যদি আমরা ব্যবহার করি তাহলে একদিক বেঁকা হয়ে থাকে। তারপরে দেখুন, এই যে উপরের অংশটা এভাবে রাখলে কিন্তু খুব খারাপ দেখা যায়। তাই আমি এভাবে হাত দিয়ে ভাঁজ করে করে একদম সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করে দিলে একদম পার্মানেন্টলি হয়ে যায়। এটা আর খুলবে না কখনো। আর গাছ লাগিয়ে দেখতেও ভালো লাগবে, আর মাটি টাটি দিতেও সুবিধা হবে। তাই এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন, সেলাইটা আমার হয়ে গেল। তারপরে বস্তাটা কীভাবে একদম সোজাসুজি খাড়া হয়েছে, নিচের দিকটা একদম সমানভাবে রয়েছে। এবার চলুন বাগানে চলে আসলাম। বস্তাটা এবার রেডি করব। বস্তাটার মধ্যে, গ্রো ব্যাগটার মধ্যে কী কী দেব। প্রথমেই এখানে দেব আমি কিছু গার্ডেনের মাটি। তারপরে নিয়ে এসেছি অনেকগুলো সবজির খোসা, ডিমের কাগজগুলো, তারপরে হচ্ছে কাঠের গুঁড়া, তারপরে আছে কিছু ছাই। সব কিছু কীভাবে স্তরে স্তরে সাজাতে হবে দেখা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনারাও বাগান করে ভালোবাসেন, আপনাদেরও কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এক টব মাটি দেওয়ার পরে আমি এখান থেকে 50% সবজির খোসা দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি কাঠের গুঁড়া। এগুলো আমাদের ঘরে কাঠের কাজ হয়েছিল, সেই গুঁড়াগুলো আমি জমা করে রেখেছিলাম। এই গুঁড়াগুলো সাথে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়, কারণ একটা গ্রো ব্যাগ ভর্তি করতে হলে অনেক কিছুর দরকার। আর সেই জিনিসগুলো, এমন কিছু জিনিস দিচ্ছি যেগুলো আমার ডিকম্পোস্ট হতে সহায় করবে আর গাছও ভালো হবে। তারপরে আমি দিচ্ছি ছাই। ছাইটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী, আপনারা সবাই জানেন। ছাই যদি হাতের কাছে না থাকে সেটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এই টব দিয়ে আরেক টব গার্ডেনের মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিগুলো কিন্তু আগে ব্যবহার করা পুরনো মাটি। আগে ব্যবহার করা পুরনো মাটিতে সরাসরি গাছ দিলে কিন্তু ভালো হয় না। তাই সেই মাটিকে আবার নতুন করতে হলে এইভাবে করতে হয়। তারপরে আমি আবার সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এইভাবে স্তরে স্তরে দিলে ডিকম্পোস্ট যখন হয়ে যায় তখন গাছটা খুব ভালো হয়। আর এইভাবে স্তরে স্তরে সাজিয়ে মিনিমাম 1 মাস আমি রেখে দিই। তারপরে আমি যে গাছের বীজ দেবো বা চারা দেবো সেটা দিই। তারপরে দেখুন, সবজির খোসা দিয়ে আমি আবারও মাটি দিচ্ছি। মাটি দিয়ে আবার এখন দেখুন সমস্ত কিছু আমার দেয়া হয়ে গেছে। কাঠের গুঁড়া, ছাই, মাটি, সবজির খোসা স্তরে স্তরে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কি করব, এই ব্যাগটাকে আমি ঢাকা দিয়ে কিছুদিনের জন্য রেখে দেব। মিনিমাম 1 মাস পরে এটার মধ্যে আমি শুকনো গোবর মিশিয়ে মাটি দিয়ে তারপরে আমি বীজ দেব বা চারা দেব। যেটাই দেওয়া যাবে সেটাই কাজে লাগবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবেন। আপনারাও যদি বাগান